আসসালামু আলাইকুম। উজিরপুরের আশেপাশে যারা ঘোরার জায়গা খুঁজতেছেন, তাদের জন্য আজকে আরেকটি জায়গায় ঘুরতে আসছি। সেটা হচ্ছে চতুলবাড়ির ভাঙা রাস্তার মোড়। এখানে বিকেল হলেই অনেক লোকজন আসে। আর আজকে আমিও এসেছি। তো যারা অবসর সময়ে নিরিবিলি জায়গায় আসতে চান, জায়গাটায় আসতে পারেন। বিকেল হলেই উজিরপুরের চতলবাড়ির ভাঙা রাস্তার মাথায় যেন অন্যরকম একটা প্রাণচাঞ্চল্য দেখা যায়। আজ আমিও চলে এলাম চতলবাড়ির এই জায়গাটায় বিকেলের সুন্দর সময়টা একটু উপভোগ করতে। এখানে এসে দেখলাম চারপাশে অনেক মানুষ ঘুরতে এসেছে। কেউ বন্ধুদের সঙ্গে, কেউ পরিবারের সঙ্গে, আবার কেউ বা শুধু একটু সময় কাটানোর জন্যই চলে এসেছে। আসলে প্রতিদিনের ব্যস্ত সময়ের মাঝে এমন একটা বিকেল, যেখানে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে একটু নির্মল বাতাস নেওয়া যায়, চারপাশের প্রকৃতি দেখা যায়, আর প্রিয় মানুষদের সঙ্গে কিছু সুন্দর সময় কাটানো যায়, সেটাই তো অনেক বড় পাওয়া। চতলবাড়ির এই জায়গাটার সবচেয়ে সুন্দর বিষয় হলো এখানে আসলে আলাদা কোনো আয়োজনের প্রয়োজন হয় না। বিকেলের মিষ্টি বাতাস, চারপাশের প্রাকৃতিক পরিবেশ আর মানুষের হাসি আড্ডা সব মিলে জায়গাটার পরিবেশটাই হয়ে ওঠে উপভোগ করার মতো। সূর্য যখন পশ্চিম আকাশে হেলে পড়ে তখন পুরো পরিবেশটা আরো সুন্দর হয়ে ওঠে। আমিও আজ কিছুটা সময় এখানে কাটালাম আর চারপাশটা ঘুরে দেখলাম এবং কিছু দৃশ্য ক্যামেরায় ধারণ করে রাখলাম। সত্যি বলতে উজিরপুরের চট্টলবাড়িতে বিকেলটা কাটানোর মধ্যে আলাদা একটা শান্তি কাজ করছে। আপনি যদি কখনো উজিরপুরের আশেপাশে থাকেন, তাহলে বিকেলের এই সময়টা একবার চট্টলবাড়ির ভাঙা রাস্তার মাথায় ঘুরে আসতে পারেন। হয়তো আপনিও এখানকার পরিবেশ, বাতাস, বিকেলের সৌন্দর্য উপভোগ করে আমার মতোই বলবেন এমন একটা বিকেল বারবার ফিরে আসুক। আর উজিরপুরের মধ্যে এমন কোনো সুন্দর জায়গা আছে কিনা যেখানে ঘুরতে যাওয়া যায়? থাকলে অবশ্যই জায়গাটার নাম কমেন্টে জানিয়ে দিবেন। আপনার কমেন্ট করা জায়গাগুলোতেই এবার ঘুরতে যাওয়ার চেষ্টা করব। আজকের মতো এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো গল্প নিয়ে।